গাছ থেকে একটি নারিকেল পড়ছে, বাতাসের বাধা রয়েছে, এখন ঠিক কত ত্বরণে নারিকেলটি নিচে পড়বে? এই কনসেপ্টের প্রশ্ন তুমি কি সমাধান করতে পারবে? দেখো, এটা অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে আসছে। আমি কথা দিচ্ছি সেকেন্ড টাইম জার্নিতে তুমি এই কনসেপ্টের প্রশ্ন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবে। সো আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো। চলো দেখি আমাদের প্রশ্নটা কি বলতেছে। যে ভাইয়া, গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল, গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 8.6 নিউটন হলে, বাতাসের বাধা 8.6 নিউটন হলে নারিকেলের ত্বরণ কত সেটা তোমাকে বের করতে বলছে। সো এই প্রশ্নটা আমরা একটু বুঝার সুবিধার্থে আমরা চিত্র অঙ্কন করে করে একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, সো ধরো আমাদের গাছ থেকে, তার মানে এটাকে একটা গাছ হিসেবে আমি কল্পনা করি, যে ধরো এটা আমার একটা গাছ। ওকে, সো গাছ থেকে নারকেল পড়তেছে, ধরো এখানে একটা নারকেল ছিল, এই নারকেলটা ছিঁড়ে এখান থেকে ভূমির দিকে পতিত হচ্ছে। ওকে, সো এখন যখন নারকেলটা পড়তেছিল তো ভাই বায়ুমণ্ডলে তো বাতাস ছিল, সো এগুলো হচ্ছে ধরো আমরা বাতাস হিসেবে কল্পনা যদি করি, তাহলে বাতাস কি করবে ভাই? এই নারিকেলটা কি পড়তে সাহায্য করবে নাকি বাধা দিবে? বাতাস অবশ্যই উপরের দিকে বাধা ক্রিয়েট করবে, তাই না? তাহলে দেখো, ধরে নাও আমার নারিকেলটা পড়তে পড়তে এই পজিশনে আসছে। ওকে, তাহলে নারিকেলের ভর তো এম, মানে নারিকেলের ভর দেওয়া আছে দেখো 2 কেজি। তাহলে আমাদের যদি ভর থাকে তাহলে ওর ওজনটা কোন দিকে কাজ করবে? mg অলওয়েজ নিচের দিকে কাজ করবে, তাই না? বাতাসের বাধা দেখো, এইখানে তো বাতাস ছিল, তাহলে বাতাসের বাধা আবার কোন দিকে কাজ করবে? যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো বাতাসের বাধা ঠিক উপরের দিকে কাজ করবে, এটাকে আমরা এফ ড্যাশ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে ভাই এর ওজনটা নিচের দিকে কাজ করবে, বাতাসের বাধা কোন দিকে কাজ করবে? ঠিক উপরে কাজ করবে। তাহলে আমরা কয়টা বল পাচ্ছি দেখো তো, এই একটা বল, এই একটা বল, 2টা বল পেয়ে গেছি না আমরা? তাহলে 2টা বল যখন আসবে তখন আমরা অবশ্যই কোন কনসেপ্টের হেল্প নিতে হবে? লব্ধি বলের কনসেপ্টের হেল্প নিতে হবে, তাই না? তাহলে চলো এখান থেকে যদি আমরা লব্ধি বলটা বের করতে চাই, যে ভাইয়া এখান থেকে আমরা লব্ধি বল অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো, এটা কিন্তু ভেক্টরের খুব সুন্দর একটা কনসেপ্ট থেকে আসছে। সো আমরা সবাই জানি যে ভাইয়া 2টা ভেক্টর যদি একই দিকে কাজ করে, ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে কাজ করলে তখন আমরা ম্যাক্সিমাম লব্ধি পাই। দ্যাট মিনস আর ম্যাক্স ইকুয়াল টু তখন পি প্লাস কিউ করে দেই। আর 2টা ভেক্টর যখন 2টা বিপরীত দিকে কাজ করে, তার মানে পি ভেক্টর এই দিকে আর ধরো কিউ ভেক্টরকে আমরা বললাম এই দিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করে, তখন আমরা মিনিমাম লব্ধি পাই। তখন আমরা কি করতে হয়? পি মাইনাস কিউ বা পি অ্যাপ্রক্সিমেট কিউ করে দেই, আমরা বড় থেকে ছোট বাদ দেই। তাহলে বলো তো দেখি ভাইয়া, যে এইখানে যে 2টা বল আছে এটা আমাদের কি একই দিকে কাজ করতেছে নাকি বিপরীত দিকে? বিপরীত দিকে না, এ হচ্ছে এই দিকে আর এ হচ্ছে এইদিকে, মানে উপরের দিকে একটা নিচের দিকে একটা। তাহলে আমরা বলতে পারতেছি যে ভাইয়া এরা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে এখানে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে বিপরীত দিকে কাজ করা আর 180 ডিগ্রি একই কথা। তখন আমরা কি করি যে ভাইয়া লব্ধি বলটা কিভাবে বের করি? মিনিমাম পাবো, একটা থেকে একটা বাদ দিতে হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে ভাইয়া আমরা অলওয়েজ বড় থেকে কাকে বাদ দেই? ছোট বাদ দেই। অলওয়েজ কাকু বড় থেকে ছোট বাদ দেই। তাহলে এইখানে আমাকে একটু মাথা খাটিয়ে বলতে পারবে কমেন্ট সেকশনে যে ভাইয়া এখানে কে বড়? ভিডিওটা পজ করো, তোমরা কমেন্ট সেকশনে একটু বলো যে ভাই এমজি বড় নাকি এফ ড্যাশ বলো। দেখো, এমজি বড় হবে নাকি এফ ড্যাশ, দ্যাট মিনস বাতাসের বাধা বড় হবে, এটা ডিপেন্ড করবে তোমার প্রশ্নের উপরে। যে ভাইয়া প্রশ্নে কি বলছে, নারিকেলটা কি তুমি নিচে ফেলাচ্ছ নাকি উপরে তুলতেছো? যদি নিচে ফেলাও, দেখো আমাদের কি বলতেছে, সোজা নিচের দিকে পড়তেছে, এইটাই হচ্ছে এই প্রশ্নের কিওয়ার্ড। সোজা নিচের দিকে পড়তেছে ভাই, সোজা নিচের দিকে পড়তেছে, তার মানে এমজি যদি বড় না হয় তাহলে তো এই বাতাসের বাধা অতিক্রম করে সে নিচের দিকে নামতেই পারবে না। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বলতেছি যে ভাই এমজি বড় হবে, কারণ সে নিচের দিকে পড়তেছে। যদি এটা না বড় হইতো তাহলে নিচেই নামতে পারতো না, বাতাসের বাধা ওকে আটকাই দিত। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে ভাইয়া, তাহলে আমরা এমজি মাইনাস কি বলতে পারি? এফ ড্যাশ, দ্যাট মিন বাতাসের বাধা। তাহলে আমাকে কি বের করতে বলছে? যে বাতাসের বাধা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে যে ভাইয়া ত্বরণ এ ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো এখান থেকে আমাদের ত্বরণ, তাহলে লব্ধি বলকে ভাঙাও, এফ ইকুয়াল টু এম এ। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে এই সূত্র সবাই জানি যে ভাইয়া এফ ইকুয়াল টু এম এ আমাদের। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এম এ লিখতে পারবো, আর এইখানে এম জি মাইনাস আমরা এফ ড্যাশ লিখতে পারতেছি। তাহলে এইখান থেকে এই যে এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম জি মাইনাস এফ ড্যাশ ডিভাইডেড বাই এম। তাহলে এখন মান বসাই দিয়ে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। বাট তোমাকে এই কনসেপ্টটা, যে ভাই এই সূত্রটা কিভাবে আসতেছে, এই সূত্রের ভিতরে কিন্তু আমরা এই যে ভেক্টরের কনসেপ্ট ফেলাই দিছি। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোনো না কোনো এডমিশন টেস্টে তোমার সেকেন্ড টাইম জার্নিতে তুমি অবশ্যই 100% শিওর থাকো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসবেই আসবে। তাহলে চলো এখন দেখি হাতে ক্যালকুলেশন আমরা করতে পারি কিনা। যে ভাইয়া ভরের মান কত? 2, জি এর মান কত? 9.8 মাইনাস এফ ড্যাশের মান কত ভাইয়া? 8.6 বসাই দাও, ডিভাইডেড বাই এম এর মান কত? 2। ওকে, তাহলে
দেখো এখানে কত আসতেছে ভাইয়া 9.8। দেখো হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 9.8 এর বেশ কয়েকটা গুণিতক তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন 9.8 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে হয় 19.6। আবার তুমি যদি 9.8 কে তুমি যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 4.9। আবার 9.8 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো তাহলে হবে 49, দ্যাট মিনস 49। সো এই কয়েকটা জিনিস দেখবা ঘুরে ফিরে তোমার ক্যালকুলেশনে তোমার বারবার এই কয়েকটা গুণ ভাগকে তুমি দেখতে পাবা। সো দেখো এখানে আমাদের কত 9.8 ইন্টু 2, তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে ভাইয়া 19.6। আবার বাদ দিতে হবে কত 8.6 কে, সরি 19 দশমিক আমাদের আলটিমেটলি হচ্ছে 6। হ্যাঁ ঠিক আছে, তাহলে 19.6 আর এখানে থেকে বাদ দিতে হবে আমাদের কত 19.6, আমাদের এইখান থেকে বাদ দিতে হবে 8 দশমিক আমাদের হচ্ছে 6। তাহলে এইখান থেকে শূন্য আমরা জাস্ট বিয়োগ করে দিব। দেখো বিয়োগ করলে কত আসতেছে আমাদের হচ্ছে 9, 10, 11, তার মানে 11.0। আর এই যে নিচে ডিভাইডেড বাই 2 ছিল, তাহলে এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 11কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে ভাইয়া, তাহলে কত আসবে 5.5 চলে আসবে, 5.5। আর যেহেতু ত্বরণ তার মানে এমএস ইনভার্স 2। ফ্যান্টাস্টিক ভাবে আমরা কিন্তু রাইট আনসার পেয়ে গেছি। হাতে ক্যালকুলেশন ইজিলি করা যাচ্ছে। হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে বেশ কয়েকটা গণিতক লিখে দিলাম, এগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা। তাহলে আমাদের ত্বরণটা কত 5.5 এমএস ইনভার্স 2, দ্যাট মিনস আমাদের বি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সো এই প্রশ্নটা আমি বলে বুঝাইতে পারবো না ভাইয়া যে কতটা গুরুত্বপূর্ণ। তুমি রিসেন্ট কয়েকটা সালের কোশ্চেন ব্যাংক দেখো, বিভিন্ন ইউনিভার্সিটি দেখবে গুচ্ছতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, আরও এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় আসছে, খুলনা ইউনিভার্সিটিতে, সাস্টে তুমি দেখতে পারবা। ওকে, সো দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের আইএডুকেশন থেকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি। সো আমরা এই বিজ্ঞান বিভাগে তোমাদেরকে কি কি দিব দেখো, আমি যদি একটু বিস্তারিত বলি যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা, দ্যাট মিনস এই কোর্সটা হবে তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো থাকবেই, তার পাশাপাশি বাংলা ও ইংরেজিও থাকবে। যার দরকার হবে তোমরা বাংলা ইংরেজি ক্লাস এখানেই পেয়ে যাবা, ওয়ান স্টপ সলিউশন। দেখো আমি যদি কোর্সের ক্লাসের দিকে একটু তাকাই, এইখানেই তোমরা অবাক হয়ে যাবে যে ভাইয়া আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেখো তো কয়টা করে ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে ক্লাস। তুমি যদি এখন কোনো অন্যান্য কোচিং এর সাথে বা অন্যান্য অফলাইন কোচিং এর সঙ্গে তুলনা করো, দেখো ওইখানে নর্মালি কি হবে, একটা করে অধ্যায়ের একটা করে ক্লাস, তাই না? অথবা একটা ক্লাসে 2টা অধ্যায় শেষ হয় এমন। সো তোমরা যারা একটু পিছায় আসো বা বেসিক কনসেপ্ট এর আগের বার ফার্স্ট টাইমে ক্লিয়ার করতে পারোনি, তোমরা তো ভাই ওই আগের প্যাটার্নে যদি ক্লাস করো তাহলে কি হবে, হবে না। তার মানে তোমার আগের পজিশন কেমন থাকে থাকুক বা আগের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকুক আর না থাকুক, আমরা তোমাদেরকে এই ব্যাচে একদম ধরে ধরে একদম শুরু থেকেই পড়াবো, যারা একটু পিছায় আসো, যাতে করে আলটিমেটলি তোমাদের বুঝতে বা কোপ আপ করতে কোনো সমস্যা না হয়। সো এই জন্যই কিন্তু দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের অনেক বেশি পরিমাণে ক্লাস দিয়েছি। কারণ কি ভাইয়া, আমরা একটা অধ্যায় একটা ক্লাসে শেষ নয়, বরং 2 থেকে 3টা ক্লাসে একটা অধ্যায় শেষ করব একদম ধরে ধরে, যারা একটু পিছায় আসো যাতে যাতে করে তারাও এই ক্লাসগুলো 100% বুঝতে পারে। ওকে, সো শুধু কি ক্লাস করবো আমরা এই ব্যাচে না, ক্লাসের পাশাপাশি তোমাদের পরীক্ষা থাকবে, আর্কাইভ ক্লাস থাকবে, তার পাশাপাশি আমাদের যে প্রিমিয়াম লেকচার বুকগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, সেই লেকচার বুকগুলো একদম কুরিয়ার করে তোমার বাসায় পাঠাই দেওয়া হবে। ওকে, সো এই কোর্সের কোর্স ফিটা কত ভাইয়া, স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3,999 টাকায় তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা। সো কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করো।